এই বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য ৮জন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করেছে অন্তর্বর্তীকালীন সরকার, যাদের মধ্যে অন্যতম আবরার ফাহাদ। ২০১৯ সালে সাহসী অবস্থান এবং স্বাধীন মত প্রকাশের অধিকার রক্ষার জন্য নিজের জীবন দিতে হয় ফাহাদকে। আবরারকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে, যা তার জীবনের মূল্যবোধ, দেশপ্রেম এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার অবদানকে সম্মানিত করেছে। আবরার ফাহাদ সামাজিক মাধ্যমে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মত প্রকাশ করার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। তার অবদান দেশের সার্বভৌমত্ব রক্ষায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। তার সাহসী অবস্থান, স্বাধীন মত প্রকাশের অধিকার ও দেশপ্রেমের প্রতি তার অকৃত্রিম শ্রদ্ধা প্রমাণ করে, যা বর্তমান প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এছাড়াও এবছর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম.এ.জি. ওসমানী, বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, কবি আল মাহমুদ, নভেরা আহমেদ এবং সঙ্গীত কিংবদন্তি আজম খান। সরকারের পক্ষ থেকে স্বাধীনতা পুরস্কারের মাধ্যমে জাতির গুণী ও আত্মত্যাগী ব্যক্তিদের অবদানকে সম্মানিত করা হয়, যা ভবিষ্যৎ প্রজন্মকে আরও উদ্দীপিত ও প্রেরণা দেবে।